আজকে মার্কেট ওপেন হওয়ার আগে একটা জিনিস যেটা সব থেকে ক্লিয়ার করে বুঝে নেওয়া উচিত, সেটা হচ্ছে আজকে নিফটি ব্যাংক নিফটি কোন লেভেলে প্রাইস অ্যাকশন দিতে পারে। কারণ মার্কেট যে ডিরেকশনে ওপেন করবে সেই ডিরেকশনে আমাকে ট্রেড নিতে হবে এমন কিন্তু কোনো রুল নেই। তাই আজকের অ্যানালাইসিসে আমরা দেখব নিফটি এবং ব্যাংক নিফটির ইম্পর্টেন্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রিভিয়াস ডে হাই লো এবং জোন প্রাইসে আসলে কিভাবে রিয়াক্ট করে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে কোথায় এন্ট্রি খোঁজা যেতে পারে আর কোন জায়গায় ট্রেড অ্যাভয়েড করা যেতে পারে। ওকে, তো প্রথমে যদি আমি নিফটির ক্ষেত্রে বলি, তো নিফটি দিয়ে যদি দেখি, তো নিফটি দেখুন যেটা করেছে আগামীকাল, সেটা হচ্ছে কি নিফটি 24,087 যে লেভেলটা রয়েছে, বা যদি আমি ধরি আমার যে 15 মিনিট জোনটা রয়েছে তার কাছাকাছি মার্কেট ক্লোজিং করেছে, ঠিক আছে। বাট পিডিএল এর কাছাকাছি মার্কেট ক্লোজিং করেছে। এবার ধরুন মার্কেট কি করলো, যেটা হলো সেটা হচ্ছে গিয়ে সকালবেলা মার্কেট পিডিএল এর কাছাকাছি ওপেন হলো, এবং মার্কেট যদি পিডিএল এর কাছাকাছি ওপেন হয়, সেখানে যদি কোনো গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ওপেন করতে পারে, তবে এই যে জোনটুকু রয়েছে নেক্সট যে আমার 24,150 যে লেভেলটা রয়েছে সেটুখানি পর্যন্ত কিন্তু একটা শর্ট সেলিং বা আপনি একটা শর্ট ট্রেডিং করতে পারেন। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে এই ছোট জায়গাটুকুর মধ্যে যেহেতু স্পেস কম রয়েছে, তো সেখানে ট্রেড না নেওয়াই বেটার। হ্যাঁ, এবার যদি এমনটা হয় যে এখান থেকে পুল ব্যাক করে মার্কেট নিচের দিকে আসছে, বা এখানে ব্রেকআউট করে ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে মার্কেট ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তো মার্কেট যদি এখানে ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ওপর দিকে যাওয়ার চেষ্টা করে, তো আপনি এতটা স্পেস ফাঁকা পেয়ে যাবেন আপনার নেক্সট 1 আওয়ার জোন পর্যন্ত। তো আপনি এখানে বিন্দাস ট্রেড নিতে পারেন। প্লাস আমরা যেটা দেখেছি যে গতকাল এই যে এখানে এতগুলো বায়ার অ্যাক্টিভ রয়েছে, যেহেতু এটা বাইং এরিয়া রয়েছে, তো সেই জায়গা থেকে গ্যাপটা কিন্তু ফিল করার চেষ্টা করবে, এবং সেখানে যদি কোনো ডব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে এখানে ব্রেকআউট করে, আপনি কিন্তু ওপরে 24,340 বা 350 যে লেভেলটা রয়েছে সেই পর্যন্ত কিন্তু আপনি টার্গেটটা পেয়ে যেতে পারেন। ওকে, এবার ধরুন মার্কেট কি করলো, পিডিএল এর কাছাকাছি ওপেন না হয় পিডিএইচ এর কাছাকাছি ওপেন হলো। পিডিএইচ বলতে আমার 1 আওয়ারের যে জোনটা রয়েছে সেখানে মার্কেট ওপেন হলো। তো মার্কেট যদি এখানে ওপেন হয়, তো ওপেন হওয়ার পরে দুটো কাজ করতে পারে, সেটা হচ্ছে কি যে মার্কেট কোনো একটা ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ওপরের দিকে ব্রেকআউট দিল। এবার ধরুন মার্কেট যদি ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ওপরের দিকে ব্রেকআউট দেয়ও, লাইক 1 আওয়ারের যে জোনটা রয়েছে সেটাকে ব্রেক করে মার্কেট উপরের দিকে ব্রেকআউট দিল একটা ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে, কিন্তু এখানে স্পেস নেই আমার, স্বাভাবিক। তো মার্কেট যদি কোনো ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেয় উপরের দিকে, আমার অর্ধেকটা জায়গায় কিন্তু নিয়ে নিচ্ছে, আমার যতটুকু স্পেস রয়েছে তার অর্ধেকটা কিন্তু সে নিয়ে নিচ্ছে একটা ক্যান্ডেলে। এবার আপনার পক্ষে পসিবল না যে কোনো একটা ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার আগে সেখানে ট্রেড নেওয়া। হ্যাঁ, আপনার কনফার্মেশনের জন্য যে আদৌ ক্যান্ডেলটা ডাব্লিউসি হচ্ছে কিনা, ক্যান্ডেলের ক্লোজিংটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট। তো ক্যান্ডেলটা যদি প্রপারলি ক্লোজ করে, তো সেখানে আমার অর্ধেকটা জায়গা নিয়েই নিচ্ছে। তো বেটার কি করতে পারেন, যে যদি মার্কেট এখানে ক্লোজিং করে, মার্কেটে যদি ওপরের দিকে যাওয়ার হয়, সে কিন্তু আবার নিচের দিকে এই লেভেল পর্যন্ত এসে আবার কিন্তু ওপরের দিকে পুল ব্যাক করবে। তো যেখানে আপনার এন্ট্রি লেভেলটা ছিল সেটা হচ্ছে আপনার জোন ব্রেকটা যেটা রয়েছে, তো জোন ব্রেকের পরে যখন নেক্সট আবার মার্কেট আসবে আপনি সেখান থেকে ডেট নিতে পারেন, তো এতটা বিন্দাস আপনি পেয়ে যাবেন। আর একটা যেটা করতে পারেন, সেটা যদি এখানে পুল ব্যাক না করে, দেন মার্কেট কিন্তু নিচের দিকেও আসতে পারে। তো যদি নিচের দিকেও আসে, এখানে ধরুন এমন করলো ডাব্লিউসি ক্যান্ডেল দিল না, কোনো একটা উইক বেলা ক্যান্ডেল দিয়ে দিল, এখানে কিছুটা টাইম পাস করলো, টাইম পাস করার পরে মার্কেট এখানে একটা ব্রেকআউট করে দিল নিচের দিকে, এবং মার্কেট পুরো সিধা নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, নিচের দিকে আসার পরে মার্কেট এখানে কিছুটা টাইম পাস করতে পারে, বা এখানে নিচের দিকে আসতে পারে। ঠিক আছে, এবার ধরুন যেহেতু আমার নিচের দিকে একটা লেভেল রয়েছে সাইকোলজিক্যাল নাম্বার, সেটা হচ্ছে 24,000 যে নাম্বারটা রয়েছে, তো মোটামুটি 24,000 নাম্বার ব্রেক না করা পর্যন্ত কিন্তু মার্কেটের নিচের দিকে যাওয়ার কোনো চান্সেস নেই। যদি মনে হয় যে না মার্কেট নিচের দিকে যেতে পারে, তবে এই যে 1 আওয়ারের সাপোর্ট এরিয়াটা রয়েছে সেটাকে ব্রেক করা খুব ইম্পর্টেন্ট, আর তার নিচে ওই যে 24,000-এর লেভেলটা রয়েছে সেটাকেও ব্রেক করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তার উপরে যতক্ষণ মার্কেট রয়েছে, মার্কেট কিন্তু উপরের দিকে মুভ দিতে পারে। হ্যাঁ, এমনটা হতে পারে যে মার্কেট একই রেঞ্জের মধ্যে ঘুরছে, হয় এই স্ট্রাকচারের মধ্যে ঘুরছে বা এখান থেকে এই স্ট্রাকচারের মধ্যে ঘুরছে, বাট মার্কেট কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করতে গেলে এই দুটো জোনকে কিন্তু ব্রেক করা খুব দরকার। আর ধরুন মার্কেট কি করলো, যে মার্কেট পিডিএল বা পিডিএইচ এর কাছাকাছি কোথাও ওপেন হলো না, মার্কেট সাইডওয়েজ ওপেন হলো, মিডিল ওপেন হলো। মিডিলে যদি ওপেন হয় তবে কিন্তু এখানে লাইক এই যে 15 মিনিট জোনটা রয়েছে তার উপরে ব্রেক করে কিন্তু মার্কেটকে উপরে উঠতে হবে। এবার ধরুন এমনটা হলো যে এখানে যদি আমাকে একটা ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে দেয়, তবে কি হলো, আমার জায়গাটা পুরোটা আমি পেয়ে গেলাম বাইং সাইডে ট্রেড নেওয়ার জন্য। আপনি এখানে বিন্দাস বাইং সাইডে ট্রেড নিতে পারেন। ওকে, আর যদি এমনটা হয় যে মার্কেট এখানে কোনো উইক বেলা ক্যান্ডেল দিয়ে দিল, তো ওখানে টাইম পাস করে আবার অ্যাজ ইউজুয়াল আগে যেমন করেছে ও কিন্তু আবার নিচের দিকে আসার চেষ্টা করবে। ওকে,
আর যদি মার্কেট কি করে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন মানে পিডিএস এর নিচে হতে পারে বা পিডিএস এর কাছাকাছি এরিয়াতে হতে পারে। তো মার্কেট যদি কি করে আগামীকাল ধরুন গ্যাপ ডাউন ওপেন পিডিএল এর নিচেও যদি মার্কেট ওপেন দেয়, তো তবুও কিন্তু যে জোনটা রয়েছে আমার 1 আওয়ারের জোনটা, সেই জোনটাকে সে ব্রেক করার চেষ্টা করবে। যদি সে কোনো ক্রমে এই জোনটাকে ব্রেক করতে না পারে প্রপার ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে, মার্কেট কিন্তু এখানেই ঘোরাফেরা করবে। আর যদি এখান থেকে ব্রেকআউট করে যায় দেন এখানে একটা ধাক্কা খাবে পুশব্যাক করার মতো, এবং তারপর থেকে কিন্তু মার্কেট আবার এখানে পুল ব্যাক করে কিন্তু আবার ওপরের দিকে পিটিএল পর্যন্ত, দেন আপনাকে স্ট্রাকচার পর্যন্ত কিন্তু টার্গেট দেবে। ওকে, আবার এখান থেকে টাইম পাস করে যেটা করতে পারে সেটা এই জায়গাটা। কেন আমি এই জায়গাটা বারবার মেনশন করছি, কারণ এখানে আমার এতটা স্পেস ফাঁকা রয়েছে, মার্কেট কিন্তু বারবার চেষ্টা করবে উপরের দিকে যাওয়ার। আমরা যদি প্রিভিয়াস ক্যান্ডেলগুলোও দেখি, আমি যদি প্রিভিয়াস দিনগুলোও দেখি, দেখুন এই যে 25 তারিখে যে ডেটটা আমার এসছে, এখানে দেখুন এতটা জায়গা আমার স্পেস রয়েছে, যে কটা বাইং সাইডে আমি সেল সাইডে ডেট পেয়েছি, প্রত্যেকটা সেল সাইডে এরকম 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 আমার লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো বানিয়ে বানিয়ে কিন্তু নিচের দিকে এসছে। বাট আমি যখন বাইং সাইডে ট্রেডটা পেয়েছি, দেখুন এখানে কিন্তু একটাও রেড ক্যান্ডেল নেই, জাস্ট এখানে একটা রেড ক্যান্ডেল রয়েছে, বাট এই রেড ক্যান্ডেল সেরকম খুব একটা পাওয়ারফুল রেড ক্যান্ডেল মনে হচ্ছে না, বা তার কোনো দাম নেই, যার কারণে মার্কেট কি করেছে একদম পুরো ধরাধর কিন্তু উপরে চলে গেছে, একদম বড় বড় ক্যান্ডেল। তো মার্কেট কিন্তু চেষ্টা করবে এই যে গ্যাপটা রয়েছে সেটাকে ফিল আপ করার। তো যতক্ষণ না পর্যন্ত আপনি প্রপার প্রাইস অ্যাকশনের সঙ্গে ব্রেকআউট পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সেলিং সাইডে ট্রেড নেবেন না। আর যদি বাইং সাইডে ট্রেড নিতেও হয়, সেখানেও কিন্তু উইথ ডাব্লিউআরসি বা গুড ক্যান্ডেল বা গুড বডি, আপনারা যেটাকে যা বলুন না কেন, সেটা দিয়ে যদি মার্কেট প্রপার ব্রেকডাউন করে উইথ স্পেস এবং উইথ প্রপার প্রাইস অ্যাকশন মেনটেন করে, তবে কিন্তু আপনারা ট্রেড নিতে পারবেন। এবার যদি ধরি ব্যাংক নিফটির কথা, ব্যাংক নিফটি সেম অ্যাজ যেরকম যেরকম স্ট্রাকচার নিফটিতেও দেখেছি আমরা সেরকমই প্রায়। এবার ব্যাংক নিফটি যেটা রয়েছে, ব্যাংক নিফটিতে কিন্তু অলরেডি আমার এখানে বায়ার জোন রয়েছে। ব্যাংক নিফটিতে যেহেতু আমার স্টার্টিংটা একটা বায়ার ক্যান্ডেল দিয়ে হয়েছে, এত বড় বায়ার ক্যান্ডেল দিয়ে, যদিও তার লোটাকে ব্রেক করেছে এই লাস্ট ক্যান্ডেলটা, বা স্ট্রাকচার ব্রেক করার চেষ্টা করেছিল 15 মিনিটের, সেটা এখনো পর্যন্ত করে পারেনি। তো মার্কেটে যদি আগামীকাল নিচের দিকে আসতে হয়, দৈনিক 15 মিনিট জোনটাকে ব্রেক করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মার্কেট ধরুন এমন করলো আগামীকাল পিডিএল এর কাছাকাছি ওপেন হলো, তো মার্কেট যদি এখানে একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে এখানে ওপেন হয়, ধরুন মার্কেট কি করলো পিডিএল এর কাছাকাছি ওপেন হয়ে এখানে একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে দিল এবং ব্রেকআউট করলো, সেটা কি হতে পারে, সেটা যদি গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেয় নিচের দিকে, দেন আপনার এতটুকু জায়গা থাকবে স্পেস 57,268 পর্যন্ত। আর যদি মার্কেট কি করে এখানে ওপেন হয়ে কিছুক্ষণ টাইম পাস করলো, দেন এখান থেকে পুল ব্যাক করলো ওপরের দিকে, তবে কিন্তু আপনার এতটা জায়গা ফাঁকা পেয়ে যাবেন। প্রথমত আপনার পিটিএইচ এরিয়াটা রয়েছে, দেন রয়েছে আপনার 1 আওয়ার স্ট্রাকচার। তো যদি মার্কেট এখানে ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে টাইম পাস করে নেক্সট পুল ব্যাকটা দেয়, তবে কিন্তু আপনি টার্গেটটা পাবেন, যদি ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে পুল ব্যাক দেয়। আদারওয়াইজ ধরুন এমন করলো যে মার্কেট এখানে পুল ব্যাক দিল না, সেখানে কি করলো নিচের দিকে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিল, তবে কিন্তু সেখানে মার্কেট আবার নিচের দিকে চলে আসবে। এটা গেল পিডিএল এর ক্ষেত্রে। আর যদি মার্কেট পিডিএইচ এর কাছাকাছি ওপেন হয়, ঠিক আছে, ধরুন মার্কেট কি করলো এখানে পিডিএইচ এর কাছাকাছি ওপেন হলো, তো পিডিএইচ এর কাছাকাছি যদি ওপেন হয় ওপরের দিকে ব্রেকআউট দেয়, স্বাভাবিক আমার এখানে স্পেস খুব কম, আমার টার্গেটটা থাকবে নেক্সট এতটুকু, বাট এখানে আমার স্পেস কিন্তু খুব কম রয়েছে। তো মার্কেটকে যদি আমাকে এই স্পেসটা ধরতে হয়, তবে কিন্তু কি দরকার, আমার এখানে এই যে ক্যান্ডেলটা ব্রেকআউট দেওয়ার পরে এখানে কিন্তু মার্কেটকে কিছুটা টাইম পাস করতে হবে। টাইম পাস করে এখানে এসে আবার যখন নিচের দিকে আমাকে এই লেভেলটা পর্যন্ত দেবে, আমার এন্ট্রি লেভেলটা পর্যন্ত, দেন কিন্তু আমি ওপর দিকে ট্রেড নিতে পারবো, যদি আমার নিচের দিকে কোনো ট্রেড না আসে। তো কেন আমি বললাম, কারণ নিচের দিকে যেহেতু আমার একটা স্পেস রয়েছে, তো মার্কেট স্পেসটাকে ফিল করার চেষ্টা করবে। যদি আপনার মনে হয় বা যদি দেখেন যে মার্কেটের নিচের দিকে বা সেলিং সাইডে ট্রেড দেওয়ার কোনো প্ল্যানই নেই, তবে কিন্তু সেখানে আপনারা এখানে প্ল্যান করতে পারেন না, সেখানে উপরের দিকে ট্রেড করবেন, যখন পুল ব্যাক দেবে সেকেন্ড পুল ব্যাকটা সেখানে। কারণ আমি কি বলছি, কারণ যদি এখান থেকে মার্কেট ওপেন হয়ে এতটা আপনাকে ট্রেড দেয়, প্রথমে ধরুন আপনার এতটা ওপেন হয়ে মার্কেট এখানে গিয়ে এতটা আপনাকে টার্গেট দিয়ে দিল, তো স্বভাবতই কি হবে, এতটা টার্গেট দেওয়ার পরে মার্কেটের কাছে সেই ক্ষমতাটা থাকবে না, সে আবার ডিরেক্টলি উপরে চলে যায়। তো মার্কেট কি করবে, সেখানে একটু রেস্ট নিতে পারে, মার্কেট কি করতে পারে সেখানে একটু কনসলিডেশন করতে পারে, টাইম পাস করতে পারে, দেন যেদিকে আপনার ব্রেকআউট দেবে আপনি তার উপর ডিপেন্ড করে কিন্তু ট্রেড নিতে পারেন। ওকে, আর যদি মার্কেট কি করে আগামীকাল গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন মিনস পিজির নিচে এই এরিয়া বা এরিয়াতে যদি ওপেন হয়, এখানে আমার অনেকগুলো টার্গেট রয়েছে। প্রথমে রয়েছে আমার এই 15 মিনিট জোন, দেন রয়েছে আমার এই 1 আওয়ার জোন। ওকে, আমি যদি প্রিভিয়াস দিনের কথাও দেখি, তো প্রিভিয়াস দিনেও দেখতে পারেন এই যে জোনটা রয়েছে, এই জোন পর্যন্ত কিন্তু মার্কেট এখানে এসে আবার কিন্তু এখানে বাইং সাইডে ট্রেড দিয়েছে বা উপরের দিকে ট্রেড দিয়েছে। ওকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি
এই লেভেলটা থাকে, তবে এই লেভেলটা তো সেম অ্যাজ এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে আবার ওপরের দিকে গেছে এই লেভেলটাকে বা এই জোনটাকে ব্রেক করার পরে। আর যদি মার্কেট কি করে যে এই জোনটাকে ব্রেক করতে পারলো না প্রপারলি, দেন কি করতে পারে, সে কিন্তু আবার পুল ব্যাক দিয়ে কিন্তু আবার ওপরের দিকে এতটুকু যেতে পারে পিডিএল পর্যন্ত। আর এটাকে যদি ব্রেক করতে পারে দেন তো এখানে পুরো অগাধ জায়গা রয়েছে এতটুকু ফিল আপ করার মতো, সে কিন্তু চেষ্টা করবে জায়গাটাকে ফিল আপ করার। ওকে, তো যাই হোক এই ছিল আমার নিফটি ব্যাংক নিফটি অ্যানালাইসিস। আই হোপ আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।